এই কলেজের যে কত স্মৃতি রয়েছে আমাদের সাথে জুড়ে। ভালো সবাইকেই লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ থাকে একজনই। আর কি জানেন তো, রং পেন্সিল ছবি আঁকা হয় ঠিকই, কিন্তু সব ছবি পূর্ণতা পায় না। আকাশ, আকাশ কোথায় যাই বলতো? এটাকে দেখেছিস? আহা, হলুদটা খারাপ না কিন্তু। কি রে, হ্যাঁ তোরা এখানে? দাঁড়া, তোদেরকে কোথায় কোথায় খুঁজেছি বল। দাঁড়া, এখন মেয়ে দেখছি। মেয়ে দেখার কোনো বয়স নেই, মার খাওয়ারও কোনো বয়স হয় না। আর মার যদি না খেতে চাস, আকাশ কোথায় বল। মার? আকাশ? কিছুই তো বুঝতে পারছি না। আরে বলছি আকাশ কোথায়? আরে আমরাও তো জানি না, ও মনে হয় আজকে কলেজে আসেনি। আরে ওই তো আকাশ। ভাই কি খবর? আরে তোর এতক্ষণে আসার সময় হলো। এবার চলো, প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে। চল 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 চল, এসো। চল চল। হ্যাঁ চল চল, দেখি কি বলে আবার। একটা অনুষ্ঠান হচ্ছে, ন্যাচারালি সেটা কি করবে দেখার একদমই দরকার আছে। সেটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের সত্যি করেই আমরা... আরে আকাশ এসো। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকদিনের মধ্যেই কলেজে একটা অনুষ্ঠান করছি। বাহ! এবং সেই অনুষ্ঠানে তোমরা সবাই পার্টিসিপেট করবে। কিন্তু কোনো কিন্তু না, সবাই সবার কাজ শুরু করে দাও। সব কাজ বুঝে নিও কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি রাজু, পারবি তো? আরে, পুরো ফাটিয়ে দেবো না? তাহলে আবার কি, কাজ শুরু করে দাও সবাই মিলে। থ্যাংক ইউ স্যার। বুঝলি? হ্যাঁ ভাই, বুঝলি ব্যাপারটা? যা বলছিলাম, আমাদের যদি প্রোগ্রামটার সময় যদি বাইরে থেকে কেউ চলে আসে, তখন সেটা কিন্তু আপনাকে আটকাতেই হবে। এবং আপনি যেটা করবেন, পুরো কমিটি ওয়াইজ পুরো ভাগ করে নেবেন। আচ্ছা। কমিটি ওয়াইজ ভাগ করে দিলে একে তো ওরা আমার গ্রিপে থাকবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাই। বসো বসো সবাই, বসো বসো। আচ্ছা, আজকে তোমাদের কাছে আমার প্রথম দিন, ফার্স্ট ক্লাস। রোল কল করে নি। রোল নাম্বার 1, 2, 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5। ইয়েস স্যার। আজকে আমি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো। কি স্যার? এখনো নীলা এলো না তো? হ্যাঁ সেটাই তো দেখছি, আবার দেরি হলো আর কি। সেটা হলো এমন একটা বিষয় যেটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মে আই কামিং স্যার? কে? ইয়েস, কাম ইন। স্যার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। ওকে, ইটস ওকে। এসো এসো এসো, বসো বসো বসো। ওকে, এসো এসো এসো। আর কোনোদিন করো না দেরি, বসো। আচ্ছা নীলা, তোমার রোল নাম্বার কত? স্যার 2। রোল নাম্বার 2। রোল নাম্বার 2 প্রেজেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এইরকম ভাবে যদি কানেক্টেড না হয়, তাহলে মানুষের জন্য মানুষ এই কথাটা প্রমাণিত হয় না। মানুষের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে, এবং জানবে পজিটিভ আছে বলেই নেগেটিভ আছে, এবং নেগেটিভ আছে বলেই পজিটিভ আছে। সুতরাং নেগেটিভ ভাবনাকে আমরা গুরুত্ব দেব, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করব, তাই না? কি রে, চল। যাবো। কোথায়? ওখানে। আকাশ ঘিরে মেঘ করেছে,
সূর্যি গেছে পাটে, খুকুমুনি চলে এসো প্রেম যমুনার ঘাটে। ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই। স্টুডেন্টস, ওকে see you again. বাই বাই। বাই স্যার। ভাই কালকের প্রজেক্টগুলো দেখেছিস? ভাই কি কঠিন জানিস? ভাই আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, জানি না কি হবে। ও কেষ্টদা, একটু কড়া করে চা দাও তো। কড়া না, নরম করে। বাচ্চা ছেলে তো, বুঝছো? বুঝনি? তুমি বুঝছো? বুঝিয়ে দাও তো। ওই তুই চুপ করবি? দেখেছিস দেখেছিস, ভালো করলেও লাগে। ভালো যুগ নেই রে ভাই। ভালো হলে ভালোই হবে, নট ব্যাড। এই তো চা চলে এসছে। এই তো দাও 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 দাও। এই তো আমাদের কেষ্টদা, দাও। চাটা খেয়ে নে। হ্যাঁ কালকে টাকাটা পাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ জানি। আজকেই দিয়ে দিস। উফ বাবা, হ্যাঁ দিয়ে দেবো। চিনি দেয়নি। আমার কি সুগার আছে নাকি? সুগার নেই তবু। কেষ্টদা চা, ঠিক আছে, মনে আরে? রাখবি। ওই মেয়েটাকে দেখেছিস? হেব্বি দেখতে। ওই মেয়েটার নাম কি রে? ভাই, হ্যাঁ তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? না না, তোর মতি গতি কিন্তু আমার ঠিকঠাক লাগছে না। দাঁড়া, আমারও তাই মনে হয়। ও আচ্ছা। মেয়েটার নাম হলো নীলা, কাল ফিজিক্স ক্লাসটা করেছিলি না চলে গিয়েছি? হ্যাঁ রে, করেছিলাম কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। খাতাটা দিবি তো? হ্যাঁ শিওর, দাঁড়া দিচ্ছি, ধর। তোর জন্যই রেখেছিলাম, ধর। বাবা নীলা, তুই তো বিদ্যাসাগর হয়ে যাবি রে। না রে, বিদ্যাসাগর না, মাদার টেরিসা হয়ে যাবে। এই শোন না মৌমিতা, খাতাটা মনে করে দিস। হ্যাঁ রে, দিয়ে দেবো। খাতা না, আরো কিছু। তুমি চুপ করো, তোমায় কেউ বেশি বকতে বলেনি। কেন চুপ করব? মুখ আছে বলবো, ও। চোখ আছে দেখবো, আর আচ্ছা। কানও আছে। শুনবি তো, ভালো জিনিসগুলো শুনবি, খারাপগুলো না। উফ বাবা, হয়েছে, চুপ করবি? ও তাই? ভালো কথা তোদের সহ্য হয় না না, এই জন্য কোনো কিছু বলতেই নেই। এই যে মধু, তুমি তো অনেক কথাই বলছো। হ্যাঁ। ওইদিকে দেখ, তোর রাজু। কোথায়? তোমার রাজু ওপরে। উপরে? তবে রে, তোমার রাজু কি করছিস? প্রিন্সিপালের জন্য নয়, সবাই কাজ করছে কলেজের জন্য, এটা ভাবতে হবে। একটি ছাত্র খুব ভালো পড়াশোনায় মানেই সে ভালো হয়ে গেল, সেটা কিন্তু না। সাথে সাথে ভালো মানুষও হওয়ার দরকার আছে। দেখুন স্যার, আজকাল মানুষের চিন্তা ভাবনা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপডেট কিছু ভাবতে হবে স্যার। ভাবো না, যেটা ভালো মনে হবে সেটা করো। এটাও কিন্তু ঠিক না যে জোর করে কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়া। স্যার, শিক্ষকদের সাথে সাথে ছাত্রদের মেন্টালিটি অনেকটাই ভ্যারি করে। অ্যাকচুয়ালি কি জানো তো, ছাত্ররা হচ্ছে সন্তান সম, তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কিন্তু কাজগুলো করাতে হবে। প্রত্যেক ছাত্রই যে সব বিষয়ে সমান পারদর্শী হবে এমনটা কিন্তু নাও হতে পারে। আর তাহলে তপনবাবুর বোধহয় একটা ক্লাস রয়েছে না? হ্যাঁ স্যার। আপনি তাহলে এবার আসুন, আমি ওনাদের সঙ্গেও একটু বাকি ব্যাপারগুলো ডিটেলসে আলোচনা করি। ওকে। এই কালকের ফার্স্ট ক্লাসটা কিন্তু ভালোই হয়েছে, বল? হ্যাঁ ঠিক বলেছিস। বিজয়, হ্যাঁ চল তো ওদিকে গিয়ে দেখি। চ চ চ চ চ। চ চ চ চ। সবাই শুনুন শুনুন। হ্যাঁ, আরে আপনারা কিছু তো একটা ব্যবস্থা করুন। সবাই শুনুন শুনুন, জায়গাটা ফাঁকা করুন, মানুষটা তো মারা যাবে। কি করছেন আপনারা? প্লিজ আপনারা কিছু তো একটা ব্যবস্থা করুন। আপনারা কিছু একটা হেল্প করুন না প্লিজ। বিজয়, কল কল অ্যাম্বুলেন্সকে। যা হ্যাঁ যা, করছি এক্ষুনি। কেউ তো কিছু একটা ব্যবস্থা করো। আরে কারো কাছে জল আছে? এই জল চল, দিন চল, না চল, প্লিজ। হ্যাঁ, আরে আরে আরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অভি, হ্যাঁ বল। অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা তুই দেখ দেখ অ্যাম্বুলেন্সটা এলো কিনা দেখ। আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে। আরে সবাই একটু সরে যান প্লিজ। কি করছেন কি? সরুন আপনারা।
চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। আরে দাদু, তুমি তো এখন একদম সুস্থ হয়ে গেছো। যার এমন সুন্দর মিষ্টি দিদিভাই আছে, দাদু কি কখনো এমন অসুস্থ হয়ে থাকতে পারে? আচ্ছা থাক থাক থাক, আগে হাত মুখ ধুয়ে নি, তারপরে জমিয়ে গল্প করা যাবে, কেমন? না, আগে গল্প তারপর সবকিছু। তথাস্তু। দাদু, হ্যাঁ তোমার তো জ্বর একদম কমে গেছে। হ্যাঁ, এই যে আগে বললাম, যার এমন মিষ্টি সুন্দর দিদিভাই আছে, সেই দাদুর জ্বর কি কখনো থাকতে পারে বলতো? দাদু তুমি না। কি হলো দাদু ভাই, মা কোথায়? ও মাকে তো দেখছি না। ও, তোর মা তো এখন ওই বাচ্চাটাকে, মানে তোর বোনটাকে স্কুল থেকে এই তো চলে এসে, যেমন বৌমা ছোট নাতনিটাকে নিয়ে। বাবা, ওষুধ খেয়েছেন? খেয়েছি। শরীরটা কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, বেশ বেশ বল পাচ্ছি। বল। কিরে, তুই এখনো বসে আছিস? কখন তো এসেছিস, এখনো ড্রেস চেঞ্জ করিসনি? মা এই তো সবে এলাম, তুমি এরকম কেন করো? ও মা, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। হ্যাঁ তুই যা। দিদি, আজকেও খাবারটা বানাবি তো? আমি আসছি কিন্তু। দেখছি। এই নীলা, তাড়াতাড়ি যা, বাবা চলে আসবে কিন্তু এক্ষুনি। মা যাচ্ছি তো, তুমি সবসময় কিরকম একটা করো। আমার কথা তো কেউ কানেই নেবে না, ভালো লাগে না, তাই আর বলে লাভ নেই। বাবা, আপনি বেশি মাথায় তুলবেন না তো ওকে, মেয়ে বড় হচ্ছে, একটু খেয়াল রাখুন ওর দিকে, দিনকাল কিন্তু খুব খারাপ। দেখো বৌমা, আমি বলছিলাম কি, ও তো এখন ছোট, যা পারে করুক না, পরে বড় হলে দেখা যাবে কোন। তাই তো, আপনি আর আপনার ছেলে ওই এক কথা, ছোট। দেখতে দেখতে কত বড় হয়ে গেল মেয়েটা আমার, সে খেয়াল আছে? যাই, অনেক কাজ পড়ে আছে, আপনি বসুন, আমি আসছি। আচ্ছা। বৌমা আমার সব দিকে খেয়াল আছে, কিচ্ছুটি করতে দেবে না। হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে গো। আরে ওই ও ও মা, হ্যাঁ বলছি দাদা এখনো আসেনি? দাদা নেই সে তো দেখতেই পাচ্ছিস, তুই কোথায় ছিলি? আমি? আমার কত কাজ থাকে বলো তো। ও বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে রে? উফ মা, দাদাকে দেখতে পেলাম না, তাই জিজ্ঞেস করছি। তুই কোথায় ছিলি সেটা আগে বল। আমি? আমার ব্যাপারটা ছেড়ে দাও, সমাজ সেবা করছিলাম। ও বাবা, তা ভালোই করেছিস, পারলে দাদাকে একটা ফোন কর। করে নিচ্ছি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। তোমার নাম কি? তুমি কি করো? শুধু তো বসে বসে ঘুমাও, তাই না? তুমি তো স্পাইডারম্যান, সবার দুঃখের সাথী। আমার দুঃখটা কেন বোঝো না তুমি? তোমাকে তো পড়াশোনা করতেই হয় না, আমাকে করতে হয়। অল দ্য বেস্ট স্পাইডারম্যান। তা কার সাথে কথা বলা হচ্ছে? কেন, আমার পুতুলের সাথে তো? না, এটা আমার বেবি। ওলে বাবালে, এটা তোমার বেবি? তা তোমার বেবি কি বলছে? কিছু না, যা, তোকে শুনতে হবে না। ও কিচ্ছু না, কিচ্ছু না। দিদি, ঘুম পাচ্ছে, তুই ঘুমাবি না? ঘুমাবো তো বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, চলো।
চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আবার দুষ্টুমি করে। খেয়ে নাও বলছি। আমি আর খেতে পারবো না। আর একটু খাও, কত খেয়েছো? আচ্ছা জল খাও তিতলি, একটু জল খাও। মা আমার পেট ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। জোর করে খাইও না, খেতে যখন চাইছে না। যা হাত মুখ ধুয়ে নে। চল হাত মুখ ধুয়ে নিবি, চল। কি গো তোমার আবার কি হলো? রোজ খাবার সময় চিৎকার করে ডাকতে হবে, খেতে এসো। দাঁড়াও, আসছি আসছি। চল বাবা, এত চল, তাড়া চল। কিসের বুঝি না। বিয়ের সময় তত তাড়া ছিল না, এখন যত তাড়া। কেন তাড়া না দিলে কি করতে? অন্য জায়গায় বিয়ে করতে? তখন দেখতে কি হাল হতো। বাবা, এমনিতেই যে বুঝি তারা বরাবর। কি বললে? না কিছু না। পারি কখনো বলতে আমি? অসম্ভব, আমার গাড়ে কটা মাথা আছে। একদম চুপ করে থাকো, বুঝলে? ঠিক আছে। ওকালতি করতে এসো না এখানে। বাবা কি ভাষা। যাকে তোমার গুণধর ছেলে কি খেয়েছে না এখনো বাকি আছেন? বাকি আছে। আকাশ খাবি আয়। হ্যাঁ মা, আসছি। হাই মম, হাই ড্যাড। ড্যাড? বাবাই যথেষ্ট। ড্যাড কোনদিন বলবে ব্যাড আই ব্যাড? কি কথা ছিরি, সত্যি। ধর। মা বলছি, কাকিমা কোথায়? আর বর্ণশ্রী শুয়ে পড়েছে? মনে হয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। এই শোনো, আমার না খেতে কিরম ইচ্ছে করছে না। তুমি একটা কাজ করো, একটা বা দুটো মিষ্টি আমাকে দিয়ে দিও, আমি ওটা খেয়ে রাত্রি শুয়ে পড়ব। যাই। নে ধর। বসো মা। হ্যাঁ রে, তোর দাদা তো এখনো ফিরলো না। ও চলে আসবে, তুমি টেনশন করো না, খেয়ে নাও। ডিমটা খা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। অগিন্নি, তোমার গুণধর ছেলে ঘুম থেকে উঠলো না এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে? আর করবি বা কি, কাজকর্ম নেই। তুমি চুপ করো তো, যা চিৎকার করছো পাশের বাড়ির লোকজন শুনতে পাবে। আর ছেলেটাও হয়েছে। হ্যাঁ রে, ঘুম থেকে উঠলি? ছোটদা, এই ছোটদা, ছোটদা, এই ছোটদা ওঠ। ছোটদা ওঠ, জেঠু বকাবকি করছে। জেঠু রেগে আছে। কি হয়েছে? জেঠু রেগে আছে। জেঠু ডাকছে তোমাকে। ও বাবারে, উফ। কখন থেকে জেঠু ডাকছে? উফ, কটা বাজে? উফ, এই সর্দি লেগে গেল। অগিন্নি, টিফিনটা কি হয়েছে না আজকেও বাইরে খেতে হবে? কি যে করো সারাদিন রান্না করে। সব হয়ে গেছে। তোমার হয়েছে কিনা আগে বলো তো। পুজো করছো আবার মুখে বক 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 করেই চলেছো। তুমি কি করে বুঝবে? কত কাজের কথা থাকে, সব তো ঠাকুরকে জানাতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি নাকি বক বক করি? ঠাকুরের সঙ্গে কত কথা থাকে, তুমি বুঝবে কি? কথা থাকে। বসে থাকো তো ওই গাছের তলায়। কি বললে তুমি? আমি গাছের
আমি কি বিক্রি নাকি যে গাছের তলায় বসে আরে থাকবো? বাবা, আমি সেভাবে বলিনি। তুমি উকিল, গাছের তলায় বসে থাকো, তাই বললাম গাছতলার উকিল। উকিল বলো? হ্যাঁ, কত সম্মান। তুমি বুঝবে কি করে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো? এই চল 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 চল। বুঝলে, তোমার টিফিন রেডি করেছি, চাও দিয়ে দিলাম। ও হ্যাঁ শোনো, ওই যাওয়ার আগে না বাজার করার কিছু টাকা দিয়ে যেও, কেমন? তোর বাবা সব সময় টাকা টাকা টাকা, কি গাছে ফলে নাকি? ওরে বাবা, গাছে না ফলুক, তলায় তো ফলে। বড় বড় কথা শিখেছো। জাগে, তোমার ছোট ছেলে কি ঘুম থেকে উঠেছে না এখনো ঘুমোচ্ছেন? রেডি হচ্ছে, রেডি হচ্ছে। জাগে, তুমি আমাকে রেডি করে দাও তো, সব হয়ে গেছে। ধরো। টিফিন টিফিন ভরে দিয়েছো? জাগে চল। এই দেখো, কি হলো? এটা কি খাবে? চাটা না না, খেয়ে চা যাও। খাওয়ার সময় নেই, আমি বেরোলাম। দেখেছো কাণ্ড? দুঃখা দুঃখ দুঃখ দুঃখ। আকাশ, হ্যাঁ বাবা। কুইক কুইক, তাড়াতাড়ি হ্যাঁ, করো। আসছি, আসছি। এই চল চল চল। হ্যাঁ গো, টিফিনটা হলো? বাবা, হুম, ও বাবা, বলো। দাও না, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই। হুম, আমি এখনো নিজের কাজটা নিজে করতে পারি, আমার সেরকম বয়স হয়নি। তুমি দাও না, তুমি ব্যাগটা কি করে রেখেছো? আমি তোমায় গুছিয়ে দিচ্ছি, দাও। বাবা, পাকা বুড়ি হয়ে গেছে একেবারে আমার মেয়েটা। হ্যাঁ? কি ব্যাপার? হ্যাঁ রে, কলেজ ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম ঠিকঠাক চলছে। আর আমার যদি কোনো অসুবিধা হয়, আমি তো তোমাকে বলবোই, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে না বলে থাকতে পারি? কি ব্যাপার? না, ওইটা? মানে ওইটা তো জানি তো, মায়ের কাছে রাখা আছে, নিয়ে নিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা, এত কিসের আনন্দ? উফ, এই নাও তোমার খাবার। আর বলছি কি, শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ? মনে আছে তো? আমার মনে আছে। শোনো, বলো। নীলাকে টাকাটা দিয়ে দিও। আচ্ছা, আমি দিয়ে আসছি। দেবো। হ্যাঁ, এসো সাবধানে। কাকু, শরীর ঠিক আছে আপনার? জল খাবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শরীর ঠিক লাগছে এখন? মাছ বেটা, অনেকটা বেটার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি জানো তো বাবা, অফিসে একটু কাজের চাপ চলছে, সেই কারণে একটু টেনশন থেকে এইসব। ও আচ্ছা আচ্ছা। এনিওয়ে, থ্যাংক ইউ। এই সরি, তোমার নামটাই তো জানা হলো না। ও, আমার নাম আকাশ, এই পাশের পাড়াতেই থাকি। বলছিলাম কাকু, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, এমন কে, আমি একদম ঠিক আছে। কি জানো তো, কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। এটা একদম ঠিক বলেছেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কারেক্ট। তাছাড়া আমি যা কষ্ট করছি। না না না, কিছু না কাকু। ঠিক আছে,
আমি এখন একদিন একদম। এসো আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই তো এইখানেই আমার বাড়ি। একদম একদম একদম। আসছি। বলছিলাম কাকু, আপনার মেয়ে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ইস, চেষ্টা তো করছি কাকু, কিন্তু চেষ্টা করেও কোনো উপায় নেই। নীলা আমাকে কি ভাবে আমি জানি না, কিন্তু আমি নীলাকে চল চল আমার রুমে চল, চল দুজনে গিয়ে গল্প করি। কিরে, হ্যাঁ। ভালো করে পড়াশোনা করতে হবে তো নাকি? হ্যাঁ না ছোটদা, সব পারে না, ম্যাডাম বলেছে তিতলিশো না একটু একটু করে। তাই নাকি? না গো। ও আচ্ছা, সব হয়ে যাবে আস্তে আস্তে। একটা কথা আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর পড়াশোনা যে না করে মতন হয়েছে। খুব ভেবে দিস না। এই চ চ চ ধীরে চ চ চ আই আই চ, মন দিয়ে পড়াশোনা করবে, একদম একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? গুড বয় গুড গার্ল হয়ে থাকবি। এখানে আয়, দাঁড়িয়ে থাক এখানে। বাস এসে গেছে, হুম, বাস এসে গেছে। হ্যাঁ আয়, সাইডে আয়। চ চ চ চ ওঠ, চল চ চ চ ওঠ ওঠ। ছোটদা টাটা 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 টাটা। টাটা বাই বাই বাই। এই চল 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 চল, দেখলি তো আজকে তোকে হারাবো বলেছি, হারাবই। যাই, দেখলি তো আজকে তোকে হারাবো বলেছিলাম, হারিয়েছি। এটা তুই ইচ্ছে করে হারালি, এটা হবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে, তুই জিতবি। হয়েছে। কি রে, দেখলি তো? ভালো করে দে, এইভাবে না, ভালো করে ভালো করে, এইদিকে না না। আকাশটা কত ভালো, ঘন নীল আকাশ, তোর জীবনটা পুরো অন্ধকার। আবে চল, ওসব তোরা বুঝবি না, বুঝতে গেলে না ইয়ে লাগে। দাঁড়া, খেলা হচ্ছে। আচ্ছা, ইয়ে লাগে বুঝি? তোরা কি কিছুই বুঝিস না? ঢেঁড়স কোথাকার। দেখ দেখ, রাজু আর মধুকে দেখ, দেখ দেখ দেখ, এদিকে দেখ। হ্যাঁ দেখছি তো, বসে বসে প্রেম করছে। দাঁড়া, খেলা হচ্ছে। মধু খা রাজু। তবে রে, এবার চলো। আকাশ এদিকে আয়। খেলা হচ্ছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। আরে হয় না, যাচ্ছি, দাঁড়া। কি হলো? চল। কি গুরু, ভালোই তো চলছে? হ্যাঁ চালিয়া চালিয়া। আমার বন্ধুরা, এ আকাশ, হাই, ও বিকাশ, হ্যালো। আর ও করে হারালে হারবো না। কিছু শেখ, কিছু শেখ। তোরা কি করিস? কিচ্ছু না। কি রাজু, কেমন খেলা দেখলে? দারুন। দারুণ তো হবেই। খেলা দেখছিল না অন্য কিছু? ও না না, ও কার সাথে গল্প করছিল। হ্যাঁ, নতুন তো, ফার্স্ট ইয়ার, তার জন্য বোঝাচ্ছিলাম, বুঝেছো? বলে বাবা নে, রাজু তুই মধু খা। গুড মর্নিং ম্যাম। ভেরি গুড মর্নিং। I'm sorry. Good morning, everybody. Good morning, very good morning. I'm late. I have to go. Bye.
আচ্ছা ঠিক আছে, এবার চুপ কর। আর খৈনি খেতে হবে না, এত চিৎকার করছিস, প্রিন্সিপাল চলে আসবে তো। এই না না না, চুপ চুপ চুপ, একদম চুপ চুপ চুপ। রাজু, মধু খাওয়াচ্ছে বুঝি? শোন না, আসলে তোর নামটা রাজু না হয়ে মৌমাছি হওয়া উচিত ছিল। এই চুপ কর চুপ কর। দেখছিস বেচারার মুখটা পুরো লজ্জায় লাল হয়ে গেছে। শোনো, ভালো তো বাসনি? আচ্ছা, কি করে বুঝবে ভালোবাসার মর্ম? কথা নেই বার্তা নেই, শুধু বোকার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসে। এই শোনো 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 শোনো, সবাই শোনো, আমাদের রাজু ভালোবেসে বোমরা হয়ে গেছে, এরপর মধু সংগ্রহ করবে। হ্যাঁ, আমি ভোমরা হয়েছি আর তুমি ভোমরা পাঁটা হয়েছো। শোন, হ্যাঁ, ভালোবাসা এত সহজ না। আচ্ছা, এসবই হচ্ছে ঈশ্বরের দান। ও, ঈশ্বরের দান, ঈশ্বরের দান। তাহলে ঈশ্বর তোকে দান করেছে বুঝলি? আমাদেরকে তো করে না। আমাদেরকে তো করে না। আয়না নিজের মুখটা দেখেছিস? দানাদারের মতো মুখ নিয়ে ঈশ্বরের দান চাইছে। চলো তো, চল। তবে ওই নীলা, হাই নীলা, আপনি নীলাকে দেখেছেন? না। কিরে নীলা, তুই এখানে? তাড়াতাড়ি চল নীলা। অভি, চিন্তা কেন করছিস? প্রেম মানুষের জীবনে বারবার আসে না, ভালোবাসা একবারই আসে, আর যেটা আসে সেটা সারা জীবন থেকে যায়। আচ্ছা ঠিক আছে, চল। বুঝিস তো? কিচ্ছু বুঝিসনি। শোন, তোকে আমি বোঝাচ্ছি, তোকে যেটা বুঝতে হবে। কি রে, কি হয়েছে তোর? কিছু না। ডাল মে কুছ কালা তুই না। আরে আরে, এই কলেজের ক্যাম্পাসে কত স্বপ্নের রোদ আসে, কত স্বপ্ন ঝরে যায় হৃদয়ের সার্কাসে। যত হবে মুখ চোরা, দেবে না তো সে ধরা, রং পেন্সিল হবে চুপ সময়ের সব শেষে। এই কলেজের ক্যাম্পাসে স্বপ্ন আসে ঝরে যায়, রং পেন্সিলে আঁকা ছবিরা কেন গল্পে থেকে যায়। এই কলেজের ক্যাম্পাসে স্বপ্ন আসে ঝরে যায়, রং পেন্সিলে আঁকা ছবিরা কেন গল্পে থেকে যায়। রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা, রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা।
যাচ্ছে যাক, তুই রিলসে থেমে থাক। আমাদের ক্লাসরুম প্রেম প্রেম গন্ধ পাক, ফেসবুক ইনস্টাগ্রাম হেঁটে চলি অবিরাম। তবু তোর প্রোফাইল খুঁজে পাওয়া কি আর যায়, ঝগড়া হাসিতে মারামারিতে দিন কেটে যায়। কত মন জোড়ে কত মন ভাঙে, শত শত অভিনয়। লাইব্রেরি ক্যান্টিনে তোকে খুঁজি সবখানে, তুই সামনে এলে যাব প্রেমের সন্ধানে। দুরু দুরু হচ্ছে বুক তোর ওই স্মার্ট লুক, শুধু চলে যাচ্ছে চোখ তোরই সন্ধানে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নরা আসে আবার ঝরে যায়, রং পেন্সিলে আঁকা ছবিরা কেন গল্পে থেকে যায়। এই কলেজের ক্যাম্পাসে স্বপ্ন আসে ঝরে যায়, রং পেন্সিলে আঁকা ছবিরা কেন গল্পে থেকে যায়। রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা, রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা, রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা, রূপারু রূপা রূপারু রূপা রূপারু রূপারা। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। কি ব্যাপার দিদি ভাই, আজ বড় খুশি খুশি লাগছে। না না তেমন কিছু না দাদু, বাট মন খুঁজেছে মনের মানুষ, মনের দেখা পাইরে। আবেগ মনের রং পেন্সিল কার ছবি আঁকে রে। কি ব্যাপার, রং লেগেছে আমার দিদি ভাই আজকে। কি ব্যাপার? কিচ্ছু না, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। মনে রং লেগেছে আমার দিদি ভাই, কি আর করা যাবে, আমি তো বুড়ো হয়ে গেছি না। কি হলো, আজকেও এলো না? তাহলে কি আজকে একবার দেখা হবে না? কিরে তুই এখানে? আরে তুই না বললি বাড়ি যাবি? আরে যাবো একটা কাজ আছে, ওই কাজটা করেই চলে যাবো। ঠিক আছে চলি, কাল দেখা হবে। হ্যাঁ ভাই সাবধানে যাস। হ্যাঁ হুম। আরে এ তো মেঘনা চাইতেই জল, এই মুখটা দেখার জন্য তোর ওয়েট করছিলাম আমি। কিন্তু আমার ভালো লাগে একদিকে, কোনোদিনও কি পূর্ণতা পাবে না? अरे 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 क्या बाबू, कैसे है तुम? क्या कर रहा है? यस ওগিন্নি, কোথায় গেলে? এক গ্লাস জল দাও তো। দিচ্ছি দিচ্ছি। কখন এলে? এই তো একটু আগে। গো মুভি ফিরেছে? কোথায় সে? একবার ডাকো তো, কথা আছে। ফিরেছে, ডেকে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে নাও। ও হ্যাঁ শোনো, আজ কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। এই কাজকর্মের পর শরীর আর দেয় না, বুঝলে? খুব ভালো। ডেকে দিচ্ছি। হ্যাঁ। অভি, এই অভি, আসতে বাবা আসতে। আরে এসে গেছো তোমরা, গুড। পড়াশোনা করে এলে, ভেরি গুড। এবার এগুলো রাখো।
হ্যাঁ গো, মানিক টাকা পাঠিয়েছে, হ্যাঁ কালকে তুলে দেবো। ঠিক আছে। গুড, লেখাপড়া ভালো করে করবে, কেমন? লেখাপড়া করে যে ভালো মানুষ হয় সে, তাই তো? আর ভালো মানুষ হলে কি হয়? জেঠু ভালোবাসবে। থ্যাংক ইউ, গুড গুড গুড। কেমন হয়েছে রান্নাটা বল? তাড়াতাড়ি খা। কি হলো, খাচ্ছিস না কেন? পেট মা ভর্তি? আমি আর খেতে পারছি না। বোঝো, ওই দেখো এইটুকু তো আছে, খেয়ে নে না। পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, যা উঠে পড়। ও, রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছে, অপূর্ব। আরেকটু দি। আমি নিচ্ছি, পরে নিচ্ছি। যাক, কারোর না কারোর ভালো তো লেগেছে। কি বলছো? আরে তোমার সঙ্গে কারো তুলনা হয়? কি আশ্চর্য, ভালোকে ভালো বলা যাবে না। কিরে, হ্যাঁ খাচ্ছিস না কেন? খা। তখন থেকে পাতের মধ্যে কি সব ইকির বিকির করছিস? হ্যাঁ বাবা, এই তো খাচ্ছি তো। খাচ্ছিস কোথায়? এই শোনো, কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে। তখন থেকে লক্ষ্য করছি মেয়েটা কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। কি হয়েছে? মন খারাপ? না না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এই তো খাচ্ছি তো বাবা। ঠিক ঠিক সত্যি সত্যি সত্যি। মা, তুমিও আমাদের সাথে বসে পড়ো না, দাদু তো শুয়ে পড়েছে। ওটি বলো না, তোমার মা কোনোদিন আমাদের সঙ্গে বসবে না, সবার শেষে বসবে, এটি অভ্যেস। তুই চেষ্টা করেও পারবি না, তুই খা। আচ্ছা হ্যাঁ, তোরা খা, আমি খাচ্ছি। হাই লেডিস, মাই নেম ইজ, আমি রাজু। জানি তো। জানো? মধুকে বলবো নাকি? জানিস তো মেয়েদের মনটা অনেক ছোট, তাই সব কথা সবাইকে বলে দেয়। ব্যাড হ্যাবিট একটা। তোদের মনটাও তো খুব ছোট। কি কথাবার্তা, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে একদম। যা 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 যা, চল উঠে যা। যা যা। কি প্রোডাক্ট তৈরি হয়েছে? কেন রে, তেলে জলে মিশ খাচ্ছে না নাকি? হ্যাঁ, মেয়েদের পেছনে লাগলে না এইরকমই হবে। তোরা কেমন একটা এনো, না তেলে না জলে। দেখ যা তো। এই কি হয়েছে তোর? কালকে দিয়ে দেখছি তুই একটু অন্যরকম। ওটা তোরা বুঝবি না, কারণ বোঝার জন্য মানুষ দরকার। আচ্ছা, তা আমাদের দেখে কি মানুষ মনে হয় না? দুঃখটা তো সেখানেই রে ভাই, যদি তোরা মানুষ হতিস, তাই না? এই আকাশ শোন, কোথায় যাচ্ছিস? যা। আজকে সালা দিনটাই খারাপ। কি হলো বলতো? আজকেও এলো না, সকালে আসার আগেই তো চলে গেল। ছাড় না এইসব, তুই এত ভালো ছেলে, ঠিক একটা কিছু হয়ে যাবে। আর ভালো লাগে না রে, মানুষের সাথে মানুষের কানেকশনটা না অনেকটাই ভেরি করে, জানিস তো? কি আর করবি, চল। এই দেখ, এই সর সর সর, কি করছিস সামনে দাঁড়িয়ে? অভি, কে বলুন তো আপনি? আপনাকে কদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন। না মানে সেরকম কিছু না। তাহলে? না জাস্ট এমনি জাস্ট। আপনার নাম কি বলুন তো? আমার নাম মবি রয়। আপনার? মেঘনা। যদি আপনি কিছু মনে না করেন, আপনার অনেক লেট হয়ে গেছে আর আমি তো ওদিকেই যাচ্ছি, আপনাকে লিফট করে দিতে পারি? না সেরকম কিছু না, অ্যাকচুয়ালি আজকে আমার একটা আর্জেন্ট কাজ ছিল আর বাসটাও আসেনি। ডোন্ট ওয়ারি, আমার তো বাইক আছে, আমি লিফট করে দিচ্ছি। না না ঠিক আছে, ওকে। চলুন না, আপনি আমার ভালো ফ্রেন্ড মনে করতে পারেন। ওকে। ভাই ব্যাপারটা কি হলো? আজকে একটু হেঁটে চলে যাস। মানে? আসি রে। আচ্ছা
থ্যাংক ইউ অভি, পরিচয় হয়ে ভালো লাগলো। আরে থ্যাংক ইউ বলার কি আছে, সবার তো সুবিধা অসুবিধা থাকতেই পারে না, আর মানুষ তো মানুষের জন্যই। বাহ, তুমি তো খুব ভালো কথা বলো। ও সরি, আপনি। ইটস ওকে, তুমিই বলতে পারো। আচ্ছা বাই। ঠিক আছে। এই দেখ, এইখানে দেখ, এই যে এখানে, এইখানটায়। বাবা এত ভয়! বাপরে বাপ, আমি তো ভাবলাম কে না কে আবার। হ্যাঁ আমিও তাই ভাবলাম। যা বাবা, আমি তো ভাবলাম প্রিন্সিপাল স্যার আসবে। যাক, তোদের সবাইকে ভয় তো দেখাতে পারলাম বল। এটাই হচ্ছে নীলার ক্যালমা। ক্যালমা না, ছাই। ওকে ওকে, নীলা যখন চলে এসছে, আমরা এখন আলোচনা শুরু করতে পারি। হ্যাঁ একদম। এই আলোচনা? কি আলোচনা? কিসের আলোচনা? সে আছে, তোর না শুনলেও হবে। প্লিজ প্লিজ বললা। বলছি আমাদের কলেজের সোশ্যাল প্রোগ্রামে নীলা এবং আকাশ পারফরমেন্স করবে। আমি এসব করতে পারবো না। না ভাই, পারবো না। এই পারবো না মানে কি? পারবো না মানে কি? কথা ইজ কথা, কথা ইজ কথা। শোনো শোনো বন্ধুগণ, আস্তে 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 আস্তে। আমাদের কলেজে সোশ্যালের প্রোগ্রামে মিস্টার আকাশ এবং মিস নীলা পারফর্ম করছে, এবং এই দুজনের পারফরমেন্সের মধ্যে যে সেরা পারফর্মার হবে তার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ইয়া বড় ক্ষমতা নেই তো, তাই সামান্য একটা উপহার। ঠিক আছে, হাততালি। আর একটি ঘোষণা, ওদের দুজনের মধ্যে যদি কেউ ভুল ত্রুটি করে, আমাদের মনটা তো অনেক বড়, আমরা নিজ গুণে তাকে ক্ষমা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই খুশি? পারবো না ভাই, পারবো না। আকাশ, নীলা, চলো রিহার্সালটা শুরু করো। চল 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 চল। না বললে হবে না, চলো। যা 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 না, আমি বলে দিচ্ছি, নাম অ্যানাউন্স করে দিচ্ছি, এবার যেতে হবে। নাম অ্যানাউন্স করলে নাম ফেরানো যায় না। যা যা বলছি, যাও যাও যাও। কিছু হবে না, যা যা। খুব খারাপ করলি ভাই। যা না, তুমিও যাও। নীলা, আমাদের কিন্তু পেস্টিদের ব্যাপার। দেখেছিস? এই আকাশ ঘন নীল, বৃষ্টির সম্ভাবনা আছে। Good morning, ma'am. Morning. Boys and girls, please sit down. Find out notes are yesterday. ম্যাম, Yes? ম্যাম বলছি কালকে নোটসগুলো ক্লিয়ার হয়নি। Sorry? এই হ্যাঁ, ক্লিয়ার হয়নি মানে কি পরিষ্কার হয়নি? হ্যাঁ। আমার না সকালবেলা পেট পরিষ্কার হয়নি। এই রাজু, আমিও না কিছু বুঝতে পারছি না। Ma'am, so yesterday notes were not clear. Oh, sure. Okay. এ ভাই, তুই কিছু বুঝতে পারছিস? কি বুঝতে পারছি? চুপ করে বসবি। কি বলছিস? কি পড়াচ্ছে? কি বোঝাচ্ছে? আমার মাথা তো পুরো Please গুলিয়ে silence. যাচ্ছে। Why is there so much fuss? Don't wait the notice. So the class বাংলা। Sorry? ও স্যার, এই ক্লাসটা বাংলায় করানো যায় না? What? ম্যাডাম হাসছিস কেন? No. So English class will be in English, right? So sit down. বস। কি হলো? বসতে বললো। তা আমি তো বসেই পড়েছি। So notes clear? Yes, ma'am. Okay. Bye.
থ্যাংক ইউ ম্যাম। বাঁচা গেছে ভাই। কি চপের ক্লাস, কি চপের ক্লাস, পুরো মাথার উপর দিয়ে চলে গেল। তোদের দুজনকে যা লাগছিল না কি বলবো। এই বাজে কথা বলিস না তো। ভালো কথা বললে সবার খারাপই লাগে। চল না, তোমাকে অত ভালো কথা বলতে হবে না, চলো। কিরে কি হলো? চল, এতক্ষণ তাড়া দিচ্ছিলি, এবার তো চল। আর শোনো, ভালো করে পড়াশোনা করতে হবে নাকি? কি রোমান্টিক সিন মায়েরি, রব ने बना दी जोड़ी। যা বলেছিস। নীলা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। কিরে বাড়ি যাবি না? যাবো তো। চল। ওর সাথে। কার সাথে? ওর সাথে। এই চল। হ্যাঁ চল। হ্যাঁ, চল 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 চল। কি গো, নীলুমা কোথায়? ও শুয়ে পড়েছে, খাবে না বলছে, ওর খিদে নেই। কি বলছো? নীলুমা, 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 খেতে এসো, মা ডাকছে। না বাবা, আজকে খাবো না, শরীরটা ভালো নেই। কি আশ্চর্য! দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। আচ্ছা, তোমার নাম কি অভি? তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি খুব রাগী? তুমি কি জানো, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, যে আমি তোমার বাইকের ওপর বসবো আর তুমি আমাকে আই লাভ ইউ। আই লাভ ইউ। ভালোবাসা কঠিন না, ভালোবেসে অনুভব করাটা কঠিন। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 011229017001-এ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। এই নে, মাছটা দিয়ে ভালো করে ভাতটা মাখ। হ্যাঁ, কিরে, তোর ঝাল লেগেছে নাকি? হ্যাঁ মা। তাহলে একটু জল খা। কিরে, তোকে আর কিছু দেবো? লাগবে কিছু? তাহলে এখনো খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে নে বাবু। হ্যাঁ মা। কথা কানে যাচ্ছে না? না, এবার কিন্তু আমি শুরু করব।
ম্যাডাম কি শুরু করবেন? হ্যাঁ, ক্লাস শুরু করুন। সিট ডাউন। কে এঁকেছে? আমি। কি সুন্দর না? Stupid. এই যা মুছে দিল, যা আমায় মুছে দিল। কালকে যে ওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। গ্রেট। দেখাও। এই তো ম্যাম, ভালো হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ ম্যাম। তুমি? হ্যাঁ ম্যাম, হয়েছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। গুড গার্ল। তো আর তুমি? ম্যাম আমার হয় না ছবি আঁকা। শোনো বিকাশ, তুমি ছোটবেলায় দেখতে চেয়েছিলে না? ভাই তুমি তো এখন ছোট নও, বড় হয়ে গেছ। হোয়াট? পেন? আরে বাবা, পেন। সেই পেন। সিট ডাউন। তো যেটা বলছিলাম যে কাল সবাই ওয়ার্কটা কমপ্লিট করে নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ ম্যাডাম। সবাই। ওকে ম্যাম। ওকে, বাই। এই তুই জানিস কালকে কি হয়েছিল? আর বলিস না, চল চলো। চল চা খাওয়াতে হবে কিন্তু। তুই তো আসিস না কলেজে। ও তো পাত্তাই পাওয়া যায় না। খাওয়াবি কিন্তু। এই তোরা চা খাবি? তুই খাবি তো? ও কেষ্টদা, বলো। দুটোকে 3টে চা দেবে তো? হ্যাঁ দিচ্ছি। এই অভি, বল। কালকের ওই মেয়েটার খবর কি? কোন মেয়েটা বলতো? নেকু, কিচ্ছু জানো না, ডুবে ডুবে জল খাচ্ছ, অথচ কিছুই জানো না। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি কি বলতে চাস। তো কেমন চলছে? ও কেষ্টদা, হলো? এরা তো মাথা খেয়ে নেবে যে। তাই বললে হয়? অনেকে অনেক কথা বলবে, তুমি কান দিও না তো। কাকে বলছো কেষ্টদা? ওকে বলে লাভ কি আছে? ওর জীবনে কোনো লাভই নেই। কি আর বলবো কেষ্টদা, এদেরকে তো কিছু বলতে পারি না, তাই এরা সব আমার মাথায় চড়ে গেছে। তুমি ওদের কথায় কান দেবে না। কেন দেবে না? কান আছে, শুনবে। মুখ আছে তাই বলবে। কেষ্টদা, তুমি কিন্তু অভিদার হয়ে কথা বলছো। আমি কি তোমার কেউ না? তোরা তো আমার সন্তানের মতো। তবে মেয়েটাকে কিন্তু অভিদার সাথে ভালোই মানাবে, যাই বলিস। এই চুপ কর চুপ কর তোরা সবাই। কি চুপ করবো? এই পেছনে দেখে চলতে পারেন না? সরি 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 আই এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারিনি। ইন্দ্রনীল স্যার, কোথায় যাওয়া হচ্ছে? একটু ওই রাউন্ডে রাউন্ডে রাউন্ডে। ধরো। ও বলছিলাম যে এখনো তো সময় হয়নি। হ্যাঁ জানি, সময় হয়নি, তাই ভাবলাম যে যাই একটু রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ, ওটাই তো পারেন। আর কি পারেন? না, আরো আরো অনেক কিছু পারি। শুনবে কি কি পারি জানো? শুনবে? আপনার পড়ে গেছে। কি পড়ে গেছে? কি পড়ে পেন। দেখেছো দেখেছো দেখেছো, পেনটা পড়ে গেছে, পেন পড়ে গেছে। আমি আসলে ভাবলাম। আপনি ভাবলে তো হবে না, আমাকেও ভাবতে হবে। বাই। দুজন কি ভাবতে হবে? সেই তো সেই, দুজনকে একসঙ্গে ভাবতে হবে, নইলে দুজনে একসঙ্গে পড়বে কেমন করে?
বেয়াদবি নাকি? দেখ দেখ, এটা আমার স্পাইডারম্যান। না, তুই ভুল বলছিস, এটা পুতুল। না, আমি ভুল বলছি না, এটা আমার বেবি। কালকে স্কুল যাবি তো? হ্যাঁ, খুব মজা হবে। পিউ মা কোথায়? মা রান্নাঘরে। ও আচ্ছা, চল আমরা খেলি। এটা আমার, এটা আমার, এটা আমার, না এটা আমার। নীলা, নীলুমা। ও বাড়িতে নেই, ও কলেজে গেছে। ও যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন লক্ষ্মী, আমায় একটু জল দেবে? হ্যাঁ দিচ্ছি। একটু চা বসাও না। করছি। বাবা, হ্যাঁ নীলামা। তুমি ফোন করেছিলে আমাকে? হ্যাঁ, তুই কোথায়? আমি তো কলেজে। আসলে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম তো, ভাবলাম তোর সঙ্গে গপ্প করব। এসে দেখি তুই কলেজ থেকে ফিরিসনি। আমি কলেজে ছিলাম বাবা, আর ক্লাস চলছিল তো তাই একটু বিজি ছিলাম। এখন অফ আছি, বলো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো? শরীর খারাপ নাকি? না রে, আসলে অফিসে সেরকম কাজের চাপ ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। এ নাও তোমার জল। কি গো, তুমি এখনো ফ্রেশ হওনি? হচ্ছি নীলা। ও নীলা। বাবা, তুমি এখনো ফ্রেশ হওনি? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আরে বাবা, এই তো সবে ঢুকলাম, জলটা খেয়ে ফ্রেশ হতে যাব। আসলে তাড়াতাড়ি ফিরে এলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা হবে, একটু আড্ডা মারবো চা খেতে খেতে। তুই তো কলেজে। ও, তার মানে আমার বাবার মনটা আজকে একটু খারাপ আছে, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বাবা। এই না 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 না, ক্লাস মিস করে নয়, কলেজ কমপ্লিট করে তারপর চলে আয়, তারপর আড্ডা মারবো, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, রাখছি। ওকে, বাই। হ্যাঁ বেটা। আমি মুখ হাত ধুয়ে নিচ্ছি, তুমি আমায় চাটা দাও। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, কালকে কলেজ কেমন ছিল তোমাদের? খুব ভালো হয়েছিল। আচ্ছা, আজকে প্রফেসর আসবে? হ্যাঁ আসবে। শুনছিলাম নাকি আজকে প্রফেসর আসবে? হ্যাঁ। প্রফেসরের সাথে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে তোমাদের? ওই হ্যাঁ বলো। তুই তুই এখানে? হ্যাঁ আমি তো কলেজে থাকবো না তো কোথায় থাকবো? না মানে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হলো ব্যাপারটা? আজকে আমার সাথে কি হলো বুঝতে পারছি না। সত্যি কি নীলা আমাকে ভালোবাসলে কি ভালোবাসার মানুষের কাছে চলে আসে? ভালো লাগতে লাগতে কখন যে আমার মনে জায়গা করে নিয়েছে আমি বুঝিনি। ভালোবাসা কি অবুঝ, চোখের ভাষা কখনো সত্যি কথা বলে না নীলা, কখনো সত্যি কথা বলে না। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি প্রেম
ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। কাছে পাওয়ার ভীষণ অভিসার, জানি শুধু জানে মন আমার। তোর কথা ভেবে আমি ফুরিয়ে গেছি। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। কাছে পাওয়ার ভীষণ অভিসার, জানি শুধু জানে মন আমার। তোর কথা ভেবে আমি ফুরিয়ে গেছি। একটু একটু করে তোর গন্ধ মেখেছি, মনের কথা শুনে ভালোবাসতে শিখেছি। একটু একটু করে তোর গন্ধ মেখেছি, মনের কথা শুনে ভালোবাসতে শিখেছি। সেই ভালোবাসাতে আবার তোকে ভাসাবে প্রেমের জোয়ার। তোরই আঁচলে আমি ছায়া খুঁজেছি। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। কাছে পাওয়ার ভীষণ অভিসার, জানি শুধু জানে মন আমার। তোর কথা ভেবে আমি ফুরিয়ে গেছি। চেনা চেনা হয়েও তুই আজও অচেনা, মন চাই রেখে যা কিছু বায়না। চেনা চেনা হয়েও তুই আজও অচেনা, মন চাই রেখে যা কিছু বায়না। জল সাগরে মিশে যাব, চল বাতাসে উড়ে যাব। তোরই হাসিতে আমি ডুবে গিয়েছি। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। তোর ইশারাতে আমি হারিয়ে গেছি, প্রেম সীমানা আমি পেরিয়ে গেছি। কাছে পাওয়ার ভীষণ অভিসার, জানি শুধু জানে মন আমার। তোর কথা ভেবে আমি ফুরিয়ে গেছি। লা 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 লা। সত্যি কি আমি দেখলাম, নাকি নাকি আমার মনের ভুল? ভালোবাসার মানুষের জন্য কি এতটাই চিন্তা হয়? আমি সত্যি কখনো বুঝিনি। আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে, আমার জন্য ভাবে, নাকি নাকি ওয়ান সাইড লাভ?
না না, কালকে যেভাবেই হোক আকাশকে গিয়ে আমাকে সরি বলতেই হবে। ছি ছি, ও যে কি ভাবলো। দিদি দিদি দিদি, কি রে, কি এত ভাবছিস? দিদি দিদি। হ্যাঁ বনু, কি হয়েছে বলো। কিচ্ছু ভাবিনি আমি। তোমার পড়া হয়ে গেছে? আবার কি, আমি দেখছি তুই কিছু নিয়ে চিন্তায় আছিস। কি রে বল না দিদি। আমি কিচ্ছু নিয়ে চিন্তায় নেই, সামনে এক্সাম তো, তাই একটু চিন্তায় আছি। বাবা, এক্সাম? পাপা তোকে ডাকছিল, শুনতে পেয়েছিস? বাবা আমাকে ডাকছিল? কোথায়? বাবা কি বসে আছে? আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি এক্ষুনি আসছি। মুয়া। কি ব্যাপার, নীলা কোথায়? নীলা এলো না? তুমি খাও না, ও চলে আসবে। আরে দূর বাবা, হয়েছে সময় মতো। নীলা, এই নীলা, আসছে দাদু। নিচে আয়। কি রে? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বেটা, বসো বসো, দেরি হয়ে গেছে। কি করছিলিস এতক্ষণ? ওকে দাও। কি রে, কি হয়েছে? কিচ্ছু না। মুখটা কিরকম শুকনো লাগছে না? ছাড় না, খেতে দে ওকে। খা 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 খা। বাবা তুমি না, সত্যি খাও। না, কি হয়েছে কি সেটা বল। কিছু হয়নি তো। ওর মুখটা শুকনো লাগছে না? ঠিকই তো বলেছে। কি এত চিন্তা করছিস তুই? মা, প্রত্যেক ছেলে মেয়েকে কিন্তু তার মায়ের চোখে রোগাই লাগে। বাবা, আমার মেয়েটা কত বোঝে। হ্যাঁ, বিজ্ঞান হয়ে গেল আমার মেয়েটা। এবার বিয়ে দিতে হবে। আচ্ছা লক্ষ্মী, নীলার বিয়ে হয়ে গেলে তখন আমরা কি করব? দেখো, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে। তাহলে এত চিন্তা করে লাভ কি আছে বলো? চিন্তা হয় বৌমা, চিন্তা হয়। যতই হোক মেয়ে বলে তো কথা। তোকে এত চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নে। কলেজ যেতে হবে। হ্যাঁ দিদি ভাই, আমার মতো বুড়োকে যেন কখনো বিয়ে করিস না, কেমন? দাদু তুমি না। খেয়ে নে তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। খাচ্ছি তো মা। মা, ভাবি ফোন করেনি? হ্যাঁ করেছিল তো, তোদের কথা জিজ্ঞেস করছিল, তোরা দুষ্টুমি করছিস নাকি সেটা জানছিল। তুমি কি বললে? আমি বললাম না, তোমার ছেলেমেয়েরা দুষ্টুমি করে না, ওরা খুব শান্তশিষ্ট। ও আচ্ছা। আর একটু খেয়ে নাও। আমার খাবার হয়ে গেছে, আর খাবো না মা। আচ্ছা ঠিক আছে, উঠে পড়, মুখ ধুয়ে নিবি। চল 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 চল। আয়। রূপা, আমার ব্যাগটা গুছিয়েছো? হ্যাঁ হ্যাঁ গুছিয়েছি। কি এমন কাজ করো বলো তো? হ্যাঁ, ওই কাজটুকুন করি বলেই দুবেলা দুমটো অন্ন জুটছে, ছেলে মেয়েদের মানুষ করতে পারছো। তোমাকে এই ড্রেসটা পরলে কেমন লাগে বলো তো? কালো কাঠটা তো দারুণ লাগে না? ভালো লাগে না ছাই। এইসব জামা কাপড় না ওই গাছতলাতেই মানায়। হয়ে গেছে, বলা হয়ে গেছে তো? হুম। খুব ভালো, শান্তি পেয়েছো? ভালো। আকাশের কি খবর? তিনি ঘুম থেকে উঠেছেন? না। এই ছেলেটাকে নিয়ে আমি না থাকলে তখন যে কি অবস্থা হবে তোমাদের। সব সময় খালি আজে বাজে কথা। হ্যাঁ সত্যি বলছি, মরে গিয়েও যে শান্তি পাবো তাও তো হবে না। তোমাদের যে কি অবস্থা হবে। আর ওই যে আমাদের ছোট ছেলে, তার যে কি হবে। বাবার কোনো কথাই তো শুনবে না, বাবা তো বলেও না ড্যাড। চুপ করো তো, সকাল সকাল উঠে এই অলক্ষণে কথা শুরু করে দাও। ওহ, জাগে ছাড়ো। ওই অভি কোথায় গেল? তাকে দেখছি না। তাকে বলো টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেতে। বলছি বলছি, ধরো। হ্যাঁ দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে যাও। আমি কিছু বুঝতে চাই না। শুধু ভালোবাসার ভালোবাসা। উফ, তুমি কেন বুঝতে পারছো না অভি? অভি, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, বাট তুমি কেন বুঝতে পারছো না? ভালোবাসার ভালো লাগা এক জিনিস নয় অভি। তো তুমি কি বলতে চাইছো? সব মিথ্যে? না সেটা নয়,
তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি একজন কলগা লোভী। সো হোয়াট? আগে ছিলে, এখন তুমি আমার। তুমি আমার কথাটা একটু ভাবো। বসো এখানে চুপচাপ। দেখো আমাদের এই সম্পর্কটাকে এই সমাজ মেনে নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? তাছাড়া আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়। তো আমি এসব সমাজে কোনো পরোয়া করি না। কারা বানিয়েছে সমাজকে? আমাদের মতো কিছু লোকজনেরাই তো করেছে। এত রাগ কিসের তোমার? मैं हूं ना। জানি। আসলে কি জানো তবে, ভালোবাসাটা সহজ, কিন্তু ভালোবেসে সারা জীবন আগলে রাখাটা খুব কঠিন। জানি আমি। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। সিট ডাউন। কি ব্যাপার, সবাই এত সাইলেন্ট? না মানে সাইলেন্ট না থাকলে মাঝে মাঝে ভাইলেন্ট হয়ে যায় তো তাই। তো কি দেখে ভাইলেন্ট হও? ম্যাম আপনাকে। ম্যাডাম আমি বুঝিয়ে দিই? না, একবার বোঝাই। শিওর। আপনার হাতের লেখা দেখে। সিট ডাউন। আমার হাতের লেখা দেখে? আর তোমাদের হাতে লিখতে গেলে তো হাত ব্যথা করে, তাই না? স্পেশালি তোমার। হ্যাঁ। Whatever. কালকে যে ওয়ার্কশিট গুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম করেছি। সিট। তোমার? যাই হোক, ছাড়ো। আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে তোমরা বুঝবার না, আই নো দ্যাট। তো তোমরা শুধরাবার না। না দেখো, ওদেরকে দেখে কিছু শেখো। ম্যাম ওদের তো যাই হোক, কাল তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। সেটা না হয় কালকের জন্যই থাকুক। বাই বাই। এই সবাই শোন, আমাদের গ্রুপে একটা বাচ্চা ছেলে এসেছে। ওহ কেন? বাচ্চা ছেলেকে বাচ্চা না বললে কি বলবো? আচ্ছা ভাই, তবে আকাশে কি খবর রে? হ্যাঁ, ও তো আসবে বললো। ডিম টোস্ট খাবি নাকি? হ্যাঁ। ও কেষ্টদা, দুটো ডিম টোস্ট দাও তো। হ্যাঁ দিচ্ছি। বলছি অভিদা। হ্যাঁ বলো। কালকে খবরটা কি হলো বললে না তো? হ্যাঁ জানাবো, এখনো ঠিকঠাক খবরটা পাইনি। খবরটা পেলেই জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওই তো আকাশ। আয় আকাশ বস। বল, আমায় ডেকেছিলিস? হ্যাঁ ডেকেছিলাম। শুনছিলাম নাকি তুই ক্লাস ঠিকঠাক করছিস না, বাইরে কি করছিলিস? কে বলেছে? আমি তো ক্লাসরুমেই ছিলাম, ওখান থেকেই তো এখানে আসছি। আর তাছাড়া এমনিতেও চামেলি ম্যাডামের ক্লাস ছিল। কি রে, তোর আবার কি হলো? না কিছু না। নাম শুনেই তোর এই অবস্থা? কি কেষ্টদা হলো? হ্যাঁ রে বাবা দিচ্ছি। আচ্ছা আকাশ, তুই ডিম টোস্ট খাবি? না দাদা, আমার পেট ভরা আছে, খেয়ে এসছি তো। সেই তো সকালে খেয়ে এসছিস। না, আমার পেট ভরা আছে। আচ্ছা আকাশ, ক্লাস সব ঠিকঠাক হচ্ছে? এনি প্রবলেম? না দাদা, সব ঠিক আছে। কি
বলে। সব জায়গায় লেট করে, এখনো কেন আসছে না? আরে কি হলো? ছাড় বলছি। কি করছিস এগুলো? যদি না ছাড়ি কি করবি তুই? আরে কেন ছাড়বি না? আমি করেছিটা কি? কি করেছিস? তুই আমার সঙ্গে মিথ্যে প্রতারণা করেছিস। মিথ্যে প্রতারণা? কি বলছিস এইগুলো? ও বুঝতে পারছিস না? না। অভিজিৎ তোর দাদা, সেটা তুই আমাকে বলিসনি কেন? ও আচ্ছা, হ্যাঁ কিন্তু কেন? কেন? হ্যাঁ না, সেদিনকে আমি যাচ্ছিলাম, দেখলাম তুই অভিকে দাদা বলে ডাকছিস। কেন? আরে দাদাকে দাদা বলবো না তো কি বলবো? আর এমনি তো ও আমার থেকে সিনিয়র হয়। ও না, আসলে আমি ভাবছিলাম দাদাই তো। আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না নীলা, যে তোর মাথায় কি চলে। আর এই যে মাঝে মাঝে আমতা করিস না, সেটা আমি বুঝি না। ও বুঝতে পারিস না? না, একদিন সব বুঝবি। আচ্ছা তাহলে তোকে আজকেই বলি, শোন। এই নীলা, এখানে কি করছিস? ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা নেই হে। আচ্ছা ঠিক আছে, চল, সবাই ওয়েট করছে, চল। আচ্ছা ঠিক আছে, চল। আরে হ্যাঁ। নীলা, নীলা, নীলা শোন। উফ, কি গো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জল দেব? না, কিছু না। তোমার ছোট ছেলের কি খবর বলো তো? এরকম কেন বলছো? কি করেছে ও? হ্যাঁ, না কিছু করেনি। আচ্ছা, ও কলেজে যায় পড়তে না আড্ডা দিতে? একটু খোঁজ নিয়ে বলো তো। আমার খোঁজ নেওয়ার দরকার নেই, তোমার ছেলে, তুমি বুঝবে। আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলে রেখেছো, এখন আর এসব কথা বলে লাভ কি? তাই তো, যখন শেকড়টাই ঠিক নেই, গাছটা কি করে ঠিক থাকবে বলো তো? রূপা দোষটা আমাদের, ছেলেদের মানুষ করতে পারেনি। তুমি আজ হঠাৎ এসব কথা কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সরলতা, ভালুত্ব, এসবের যুগ তো এটা নয়। না, আমার খালি চিন্তা হয়, যেন আমার যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে তোমাদের কি হবে? এই চিন্তায় তো আমার রাতে ঘুম আসে না। কেন আজে বাজে কথা বলছো? হ্যাঁ দেখো, সংসারে তো আর 5 জন লোক আছে চিন্তা করার জন্যে। দেখবে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ছোট ছেলেটাকে নিয়ে আমার যত চিন্তা। কি করে? যে যাকে বেশি ভালোবাসে তাকে নিয়ে সে বেশি চিন্তা করে, এটা আমি জানি। হ্যাঁ, ভালোবাসলে তাকে নিয়ে চিন্তা করাটা কমন ব্যাপার। কিন্তু নীলা আজ আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, সেটা কি? তবে যেটা আমি ভাবছি সেটাই কি ঠিক, নাকি আমি শুধু একাই ভেবে যাচ্ছি? কিন্তু
ভালোবাসা তো একতরফা হয় না, কিন্তু তার বাবা জানলে তো কোনো রেহাই নেই। তবে কি জীবন রং পেন্সিলের মতনই অজানা থেকে যাবে? কি হলো বাবা? কি গো কাশছো? শরীর খারাপ লাগছে? না না, তেমন কিছু নয়, তেমন সামান্য একটু খুশখুশে কাশি। বলছি যে বৌমাকে বলেছে ওষুধ দেবার কথা? হ্যাঁ। আমি শুনলাম ওষুধ শেষ হয়ে গেছে। হ্যাঁ জানি, বৌমাকে বলেছে ওষুধ এনে দেবে। ব্যাস। আমি দেখছি প্রেসক্রিপশনটা আমি বৌমাকে দিয়েছি। লক্ষ্মী, লক্ষ্মী একবার এসো। বলছি বুকে কি ব্যথা করছে? না 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 না, ওই বলো কি হয়েছে? আরে বাবার ওষুধটা খেয়েছেন? বলছি বাবার প্রেসক্রিপশনটা দেবে? আমি আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, দাঁড়াও আমি এনে দিচ্ছি। বাবা মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে, অনেকটা তো বয়স হলো। হ্যাঁ ঠিক আছে, এখন ওসব কথা ছাড়, আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর ভাবা যাবে, কেমন? এই নাও প্রেসক্রিপশন, আর মনে করে ওষুধগুলো নিয়ে আসবে কিন্তু, ভুলে যেও না যেন। হ্যাঁ আমি ওষুধগুলো ফেরার সময় নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি আসছি, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ বাবাকে দেখো। হ্যাঁ আমি আসছি এখন। দুর্গা দুর্গা দুর্গা। আসছি। হ্যাঁ এসো। ও মা সংজ্ঞা, তুমি এখন? পিউ কোথায়? পিউ তো বাড়িতে নেই, ও তো মাসির বাড়ি গেছে। ও আচ্ছা। তুমি স্কুলে যাওনি? আজকে ছুটি? না ছুটি নয়, না। তাও স্কুলে যাওনি? চলো আমি তোমায় বাড়িতে পৌঁছে দিই। আচ্ছা। এসো, হাত ধরো। বাবা অফিস গেছে? হ্যাঁ। আরে ইন্দ্রনীল স্যার, কে কে কে? ও তুমি কোথায় চললেন? এই যে যাচ্ছি। তোমার তোমার ক্লাস শেষ? শেষ, আপনার তো শুরু। যান করুন। আমার শুরু? যান না করুন। হ্যাঁ যাই করি। আমার না লেট হয়ে গেলে সবাই গল্প করতে শুরু করে দেয়। তোমার লেট হলে? আমার লেট হলে আমার ব্যাপারটাই আলাদা। নিশ্চয়ই, সে তো দেখতেই পাচ্ছি। এই আমি এখন আসি, দেখা হচ্ছে, আই মিন ক্লাসের পর দেখা হচ্ছে। ক্লাসে? গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো সবাই বসো। ভালো আছো তো সবাই? ভেরি গুড। আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মানে যেটা ছাড়া জীবন চলেই না, সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আন্দাজ করতে পারো সেই বিষয়টা কি? জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কি কে বলতে পারো? আমি বলবো স্যার। স্যার টয়লেট। তুমি টয়লেট যাবে? না না স্যার, আপনি বললেন না ক্লাসরুমের বাইরে ব্যাপার, ওই জন্যই বললাম বাইরে টয়লেট। চাপ করে বসা অপদার্থ। আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে লাভ, প্রেম, ভালোবাসা। দেখো, ভালোবাসা মানে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ভালোবাসা অর্থাৎ এই যে লাভ, LOVE, এই যে চারটে ওয়ার্ড, এর ফুল ফর্ম কি আছে তোমাদের জানা আছে? কেউ বলতে পারবে? আচ্ছা, প্রথমে আমি শব্দটা লিখি, ব্ল্যাকবোর্ডে লিখি। LOVE,
এল মানে কি, ও মানে কি, ভি মানে কি, ই মানে কি? দেখো, ভালোবাসার জন্য তো দুটো মানুষের প্রয়োজন হয়, কিন্তু শুধু দুটো মানুষ হলেই কি ভালোবাসা সম্পূর্ণ হয়ে যায়? ভালোবাসা তো অনুভব করতে হয়। তাই এল কি বলছে? এল বলছে লং লাস্টিং। লং লাস্টিং মানে অনেক দিন ধরে একসঙ্গে থাকা। ও মিন্স অরিজিনাল, অর্থাৎ ডুপ্লিকেট কোনো কিছু নয়, অরিজিনাল, খাঁটি খাঁটি খাঁটি। এই যে ভি, ভি মিন্স ভ্যালুয়েবল, অর্থাৎ মূল্যবান। ই হচ্ছে ইমোশন, অর্থাৎ আবেগ, ইমোশন। আমার হৃদয়ের যে অনুভব, সেটা হচ্ছে ই। তাহলে টোটালটা কি দাঁড়ালো? লং লাস্টিং, অরিজিনাল, ভ্যালুয়েবল, ইমোশন। ভালোবাসা কত মধুর জিনিস। ভালোবাসা মানে ত্যাগ, একে অন্যের পরিপূরক হয়ে ওঠা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বেল পড়ে গেছে, ঠিক আছে? ছুটির ঘন্টা আপাতত এই পর্যন্ত। পরবর্তীতে আমি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ওকে? ওকে স্যার, বাই বাই। এই শোন, আমি একটু আসছি, দরকার আছে, একটু বাইরে যাচ্ছি। লাভ মানে বুঝেছিস? লং লাস্টিং, ভ্যালুয়েবল। না না না, অরিজিনাল। অরিজিনাল ওটা আছে মাঝখানে, ও ভ্যালুয়েবল, আচ্ছা, ইমোশন। বুঝেছিস? বুঝেছিস? আকাশ, এই আকাশ। হ্যাঁ হ্যাঁ বল। উপরায় তো কিছু কথা আছে। কেন, কি হয়েছে বল? উপরায় না, কথা আছে। কি কথা বল? যেটা বলছি সেটা কর, উপরায়। উফ বাবা, ঠিক আছে আসছি, দাঁড়া। বল, আমায় ডেকেছিলিস? কতবার ডাকতে হয় তোকে? আরে আমি ওখান থেকে এখানে আসতে শুনতে পেলাম না। আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। আর এটাও সত্যি, সিনিয়রকে তো দাদা বলতেই পারে। ইন্দ্রনীল স্যার ঠিক কথাই বলেছিল, দূরে দূরে থাকলে নাকি ভালোবাসা বাড়ে। তবে কি আমি আমার নাম্বারটা দেব? ভাই, আমার ডাকছেন? এদিকে শোনো। কি দিদি? বলছি আমার একটা কাজ করে দেবে প্লিজ? কি কাজ দিদি? ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছো? কোনটা? ওই ছেলেটা? ওই যে ওটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গিয়ে এই কাগজটা দিয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে। না না, তুই চিন্তা করিস না। না না, ঠিক আছে, সব হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে ওই মেয়েটা দিল। না ঠিক আছে, থাক 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 দাদা, থাক। আরে না না, থাক থাক। আরে যাও, তুমি যাও না, তুমি যাও। কিছু না ওটা। আরে আমাদেরই ক্লাসে পড়ে, আমাদের ব্যাচমেট, আর আমাদের সঙ্গে বসে। আরে কিছু না দাদা, তুমি যাও না প্লিজ। এই ভাই, নিয়ে যাও, নিয়ে যাও না প্লিজ। যাও দাদা, যাও। ভালো দাদা, প্লিজ, ভালো দাদা, ভালো দাদা। হ্যাঁ তো যাও যাও যাও। আরে দাদা কিছু না, যাও না, যাও না। ভালো দাদা, যাও যাও যাও, চল। কি ম্যাডাম, কার জন্য ওয়েট করছেন? একটা ছেলের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। জানো সে কখন আসবে? আমার মনে হয় সে এসে গেছে, তাই না? ইয়ার কি হচ্ছে আমার সাথে? এই দেখছো তো, বসো। দেখুক, সবার জানা উচিত যে তুমি আমার সাথে কি কি করো। আমি আবার কি করি? কি করো মানে? চলি তাহলে।
চলো। কোথায় গেল? এই তো এখানে রেখেছিলাম বোধহয়। এই তো এই তো হাই, কে বললো তো? খোলো। আই লাভ ইউ। কি হলো অভি? ছাড়ো না অভি। অভি, কি বলছো? আমি আকাশ। তো তুমি এখানে? না মানে তুই এখানে? হ্যাঁ আমি। কাল তো তুই আমাকে বললি দেখা করতে। আমি? হ্যাঁ। তুই এই কথাগুলো বলতে পারছিস? হ্যাঁ? এত মিথ্যে কথা, মিথ্যেবাদী। নীলা, আমি মিথ্যে কথা বলি না নীলা। তুমি তো আমায় কাল বললে দেখা করতে। ও, তার মানে তুই আমার ভালোবাসার সুযোগ নিয়ে মিথ্যে কথা বলছিস, এই কথাগুলো বলে যাচ্ছিস, তাই তো? এই তো তুমি আমাকে কাল বললে তুমি নাকি আমাকে ভালোবেসে ফেলেছো, আর এখন বলছো আমি তোমার ভালোবাসার সুযোগ নিচ্ছি। ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। শোন, আমি তোকে কোনো ভালোবাসি না, তুই আমার ভালো বন্ধু, বাট লাভার না। ভালো বন্ধুরা কি লাভার হতে পারে না? আর এমনিতে তো লাভার হতে গেলে ভালো বন্ধু তো নীলা। তাহলে আমরা তো ভালো বন্ধু, লাভার হতে কি পারি না? একদম চুপ করবি। আমি তোকে না, আমি অভিকে ভালোবাসি। অভি, অভি। আর শোন, তুই আমাকে ভালোবাসিস? তোর কি যোগ্যতা আছে? ভালোবাসা কি তুই জানিস? তুই বুঝিস? ভালোবাসা কি? ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা নীল আকাশে ডানা মেলে উঠতে চায়, যেখানে না থাকে কোনো জাত, কোনো ধর্মের বিভেদ, কিচ্ছু থাকে না, থাকে শুধু একরাশ ভালোবাসা। আমি তোকে ভালোবাসি না, আমি অভিকে ভালোবাসি। আন্ডারস্ট্যান্ড? আমি তোকে ঘেন্না করি, জাস্ট ঘেন্না করি। তুমি আমাকে এগুলো বলতে পারছো নীলা? হ্যাঁ পারছি, কারণ আমি তোকে ভালোবাসি না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। প্লিজ নীলা, এরকম করো না, আমি মরে যাব। কেন বুঝছো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ নীলা, আই লাভ ইউ। তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি। আমি তোকে ঘেন্না করি। ঘৃণা করো আমাকে। আর শোন, তোর মুখটা যেন আমি আর কোনোদিনও দেখতে না পাই।
আমার চোখের সামনে আর কোনোদিনও তুই আসবি না। আই জাস্ট হেট ইউ। নীলা 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 প্লিজ নীলা। নীলা নীলা ভালোবাসলে কি প্রত্যেকটা মানুষকে এরকম অপমান সহ্য করতে হয়? আমার তো ভালোবাসায় কোনো ভুল ছিল না, তাহলে কেন আমার সাথে এরকম হলো? ঠিক আছে, তুমি যখন এটাই চাও, আমি আমার মুখ আর কোনোদিন তোমাকে দেখাবো না নীলা, কোনোদিন না। আমি তোমায় খুব ভালোবাসি নীলা, খুব ভালোবাসি। নীলা কি জানো তো সোনা, আমার ভাই না একজন খুব ভালোবাসে। তাই? একদম। কে? নীলা বলে একজন। ও তাহলে তো দারুণ ব্যাপার, দেখা করতে হচ্ছে মেয়েটার সাথে। বাট একটা প্রবলেম আছে। কি? ও মেয়েটাকে এখনো বলতে পারেনি। কি বলতে পারেনি? কেন? যাকে ভালোবাসে ও কি চায় বলো তো, ওই মেয়েটা ওকেই প্রপোজ করুক। ও আচ্ছা, তাহলে ছেলেদের ভালোই হবে দেখবে। ভালোবাসা এমন একটা জিনিস যাকে ছেড়ে কোনোদিনও থাকা যায় না। এটা মনের সাথে মনের মিল। বলে যার মন কি ভুলে তো আজ উড়ছে মনের শহর, উড়ছে মনের শহর, উড়ছে মনের শহর। বলে যার মন কি ভুলে তোর আজ উড়ছে মনের শহর, বলে যার মন কি ভুলে তোর আজ উড়ছে মনের শহর। চোখে জল অসহায় ভরছে শূন্যতায়, বল না কি করে ভুলে যাওয়া যায়। বলে যারে মন কি ভুলে তোর আজ উড়ছে মনের শহর। ও ও ও ও
ছোটে তোর পিছু ব্যথা জমে মন কিনারায়। বোঝালি আমাকে কাকে তোর ভালো লাগে, একা আজ মাঝ দরিয়ায়। চোখে জল অসহায় ভরছে শূন্যতায়, বল না কি করে ভুলে যাওয়া যায়। বলে যা রে মন কি ভুলে তোর আজ উড়ছে মনেরই শহর। স্মৃতিদের আনাগোনা ভুলে যেতে পারি না, আরো বেশি মনে পড়ে যায়। একা আজ বনবাসী হাওয়ারা উদাসী, মন শুধু তোকে খুঁজে যায়। ও চোখে জল অসহায় ভরছে শূন্যতায়, বল না কি করে ভুলে যাওয়া যায়। বলে যা রে মন কি ভুলে তোর আজ উড়ছে মনেরই শহর। বলে যা রে মন কি ভুলে তোর আজ উড়ছে মনেরই শহর। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেললাম। এই ভুলের কোনো ক্ষমা নেই। কালকে আকাশের সাথে কথা বলতেই হবে। জীবনে আমি এত বড় ভুল করলাম। আমি কি এতদিন ভুল ভেবেছিলাম? আমার ভালোবাসা মিথ্যে? আমার ভালোবাসা তো কোনো খারাপ ছিল না, তবে আমার সাথে এটা কেন হলো? আমি কি এতটাই খারাপ যে আমার মুখ দেখাও পাপ? আমার জন্য আমার পরিবারকে কষ্ট দেখতে পারবো না আমি। তার চেয়ে ভালো এই গেমের ক্লাসটা না ভালো বুঝিয়েছে বল আজকে। ওই কি রে কি করছিস? এই তো দাঁড়িয়ে গল্প ও করছি। তাই? কি রে কেমন আছিস তোরা? যেমন দেখছিস এতগুলো লাইন মেরে মেরে। তোর খবর কি বল? তোদের বন্ধু কোথায়? কে রাজু? যেখানে থাকার সেখানেই আছে। আরে রাজু তো এখন মধুর কাছে। কিরে রাজু মধু খা। রাজু না, আকাশ কোথায়? আকাশ? ও তো আজ কলেজ আসেনি। আসেনি সে। কলেজে আসেনি? কি হলো বলতে?
ওরটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? আর তুই শোন, তুই যেটা, রাজু, হ্যাঁ আকাশকে কোথাও দেখেছিস রে? না আজকে তো দেখিনি, আমরা তো ওয়েট করছি ওর জন্য। কেন, কিছু প্রবলেম? হ্যাঁ, না কিছু না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক লাগলো। কেষ্টদা, ও কেষ্টদা, আকাশ এসেছিল গো? না না। হ্যাঁ এসেছিল, হ্যাঁ কিন্তু 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 কি? কেমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, মনে হয় সারাত্রির ঘুমায়নি। হ্যাঁ আমিও দেখলাম, কলেজ করেনি, ক্লাসরুমও দেখতে পেলাম না। না, ও তো চাটা খেয়েই এদিকে বেরিয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে। কিছু হয়েছে? না কিছু হয়নি। এই কলেজের ক্যাম্পাসে ও ভাই, দেখে চলতে পারেন না? সরি। আমি তোকে ভালোবাসি না, আমি অভিকে ভালোবাসি। আর তোর মুখটা ভাঙা আয়নার মতো। সার কাছে আকাশ! 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 ভুলে যা রে মন, কে ভুলে তোর আজ উড়ছে মনের আকাশ! উড়ছে আমি তো নীলা। আকাশ! আকাশ! আমি নীলা। আকাশ! এই আকাশ, এই আকাশ দেখ, আমি নীলা। আকাশ! প্লিজ কেউ আসো, প্লিজ। ওকে হসপিটালে নিয়ে চলো। ছেলেটা তো মনে হয় মারা গেছে। কি? না না, কে বলেছে? কে বলেছে? আপনারা জানেন ও আমাকে কত ভালোবাসে। আমার আকাশ মরতে পারে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। আকাশ! 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 আমি কান ধরছি। ওকে কেউ হসপিটালে নিয়ে চলো। আকাশ! রং পেন্সিলে আঁকা অনেক ছবি বাস্তবে পূর্ণতা পায় না। কিছু কিছু ছবি মানুষের হৃদয়ে আঁকা হয়ে থেকে যায়। Thank you.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।